হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো আজকেরও ওয়েদারটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কেমন ওয়েদার। তো সত্যি বলবো, ঠান্ডা এত পড়েছে যে ধারণার বাইরে। মানে আমি তো ঘুম থেকে উঠেছি প্রায় 9:45টার দিকে উঠেছি। মানে ঘুম থেকে উঠেছি বলতে বলা ভুল, আমার ঘুম ভেঙেছে অনেক সকালে, কিন্তু আমি ঠান্ডাতে উঠিনি। প্রচুর ঠান্ডা, মানে কখনো কল্পনাও করতে পারিনি যে এতটা ঠান্ডা মানে আমাদের কলকাতাতেও পড়বে। তো কাল থেকে সূর্যের সাথে কোনো দেখা নেই। কালকে বেলার দিকে একটু সূর্যের আলো উঠেছিল, কিন্তু ঠান্ডা যেরকম ছিল সেরকমই আছে। তো ঠান্ডার অবস্থা আমাদের পুরো খারাপ হয়ে গেছে। তো এরকম ঠান্ডা আমার মনে হয় এই ফার্স্ট টাইম এত ঠান্ডা পড়েছে আমাদের এই সাইডে। শুধু এই সাইডে নয়, আরও যত কলকাতার যত আরও গ্রাম এলাকার দিকে যত যাবে, মানে কলকাতার মধ্যে পড়ে, আরও ভীষণ ঠান্ডা। ঠিক আছে, আমরা তাও তো এমন জায়গায় রয়েছি, ঠান্ডা আছে তাও ঠিক আছে, মেনে নিচ্ছি। কিন্তু এরপরে যদি আরেকটু ভিতরের দিকে যাই, মানে ওখানে আরও প্রচণ্ড ঠান্ডা। ঠিক আছে, রাতে রাতে ঠিকমতো আসা যাবে না, মানে কুয়াশায় এতটা ঘিরে নেয়। তো সত্যি বলবো, আমার এই হাত পাতগুলো সব আড়ষ্ট হয়ে গেছে। ঠিক আছে, আর এখনও মনে হয় গাল থেকে হাই উঠছে। মানে বুঝে নাও যে তাহলে কতটা ঠান্ডা আমাদের এই সাইডটায় পড়েছে। হয়তো এতটা ঠান্ডা হতো না, ঠিক আছে, ঠান্ডা পড়তো না, কারণ হাওয়াটা প্রচণ্ড ছাড়ছে। ঠিক আছে, মানে এত হাওয়া হচ্ছে যার কারণে ঠান্ডাটা বেশি। আর সব ঠিক আছে, যদি একটু রোদ্দুর উঠতো তাহলে এতটা ঠান্ডা হয়তো হতো না। ঠিক আছে, কিন্তু রোদ্দুরের সাথে তো দেখায়নি, তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই, পুরো পুরো একদম নির্ঝুম হয়ে রয়েছে। তো দেখো বন্ধুরা, মানে সূর্যের কোনো কথাই নেই, এখানে সূর্য নেই। ঠিক আছে, পুরো পুরো এলাকাটা পুরো একদম, মানে কি বলবো, মেঘলা আকাশ হলে যেরকম হয়, পুরো মেঘলা আকাশ। দেখে নাও, দেখো পুরো মেঘলা আকাশ। হ্যাঁ, তো দেখো এই সাইডে দেখো, আর এইদিকে জামা কাপড় মেলা আছে, যার কারণে আমি একটু উঁচু করে দিলাম ক্যামেরাটা। আর ওই আমাদের ছাদে দেখো পায়রা বসে রয়েছে, 3টে পায়রা কি সুন্দর বসে আছে। আর এইদিকে আমার মামা গাছ লাগিয়েছে, তো এবারে সেরকম কিছু গাছ লাগাইনি। আর এই দেখো এই গাছগুলো আমার মামার খুব পছন্দ, এই একটা গাছ। কারণ এই গাছগুলো যতই সেই তোমার মার্চ এপ্রিল মাস পড়ে গেল, এই ফুলগুলো ফুটতে থাকে তখনও। আর এই একটা থোপা গাঁদা বলে, আর এইদিকে চুটকি গাঁদা। আর এই গাছগুলো নতুন নিয়ে এসেছে, কারণ মামা আর এইগুলো খুব ভালো লাগে। কিন্তু এই গাছগুলো প্রচণ্ড বাড়ে, তাড়াতাড়ি বাড়ে এই গাছগুলো। আর এইদিকে দেখো, এইদিকে এবছর সেরকম কিছু গাছ ভালো করে লাগানো হয়নি, মামা বলে বেকার লাগিয়ে লাভ নেই। আর এই গাছগুলো নিয়ে এসেছিলো, এইগুলো সবে ফুল ফোটা শুরু করেছে, পুরোপুরি এখনও ফোটেনি। এইটাই জাস্ট ফুটেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। আর এইদিকে চুটকি গাঁদা রয়েছে। আর এই গাঁদাটা খুব সুন্দর ছিল। ঠিক আছে, এটা আস্তে আস্তে মানে শুকিয়ে যাচ্ছে, যার কারণে ছোট হয়ে গেছে, নাহলে কিন্তু খুব সুন্দর ফুটেছিল। আর গাঁদা ফুলের মানে পাপড়িগুলো দেখো কেমন টাইপের ফুটেছে। আর শুনেছি শীতকালে ভালো গাঁদা ফুল হয়। ঠিক আছে, দেখো সবথেকে আমার এই ফুলটা মোটামুটি খুব ভালোই লেগেছে, কালারটা খুব একটা খারাপ নয়। বন্ধুরা, এই ফুলগুলো সত্যি ভালো লাগে, কিন্তু আরও সুন্দর সুন্দর ফুল আছে, তো এবছর লাগানো হয়নি, তো বাদ দাও। কিন্তু হ্যাঁ, এই ঠান্ডাতে লোক বলে যে কোথাও ঘুরতে গেলে ভালো হয়, তো আমার মনে হয় ঘুরতে না যাওয়ার থেকে বাড়িতে থাকাই ভালো, কারণ এত ঠান্ডায় কোথাও যাওয়া যাবে না। আমার পা হাত সব আড়ষ্ট হয়ে, ঠিক আছে, এরকম আড়ষ্ট হয়ে থাকলে কোথাও ঘুরতে ভালো লাগে? নিশ্চয়ই ভালো লাগবে না। শুধু আমার কেন, আরও 5জনকে যদি জিজ্ঞাসা করো তারা একই কথা বলবো। সবাই, অনেকে বলে কি এই টাইমে কাশ্মীর গেলে ভালো, সিমলায় গেলে ভালো, মানালি এইগুলো পছন্দ করে। তো আমার মনে হয় না, এই টাইমে নয়, একটু যখন হালকা হালকা গরম পড়বে তখন যাওয়া দরকার আছে। তখন হ্যাঁ, বরফ পড়ে থাকে তখনও, আমি শুনেছি, কখনো যাইনি, কিন্তু সেই সময় গেলে তাও সূর্যের আলো হালকা হলেও পাওয়া যায় এখানে। তো তার থেকে আমার মতে বলে যে এই এত ঠান্ডাতে ওখানে যাওয়ার থেকে না যাওয়া ভালো, কারণ ওখানে যাওয়া মানে নিজের শরীরটাকে অসুস্থ করে ফেলা। তো যাই হোক, অনেক বকলাম, এখন গিয়ে কাজবাজ করি, কারণ উঠেছি অনেক লেটে, আর কাজ না করলে ঝাড়ন তো খেতেই হবে। তো চলো এখন গিয়ে কি কাজ করতে হবে জানি না, গিয়ে দেখি কি করতে হয় না করতে হয়, তারপর আবার তোমাদের সাথে পরে দেখা করছি। বন্ধুরা দেখো, এই ফুলটার সাথে আমি একটু ভালো লাগছে বলে ওই জন্যে ফুলটাকে এইভাবে ধরে দেখছি। সত্যি খুব সুন্দর, যেন মনে হচ্ছে একটা কিস করি, খুব সুন্দর লাগছে। ঠিক আছে, কিন্তু মামা থাকলে ফুল গাছে হাত দিতে দেয় না। ঠিক আছে, কিন্তু আমি
নেই বলে ওই জন্য ধরে নিয়েছি, ঠিক আছে। কারণ মামা বলে ফুল গাছে হাত দিবি না, কারণ মামা রাতে এসে জল দেয়, তারপরে সার দেয়, এইসব দেয়। তো সেই জন্যে এখন নেই বলে আমি একটু ধরে মজা করে নিচ্ছি, খেলা করে নিচ্ছি, ফুলের সাথে খেলা করছি। সত্যি বলবো, ফুল এমনই একটা জিনিস যে না ছুঁয়ে থাকা যায় না, ঠিক আছে। ফুল গাছে ফুল ফুটলে দেখবে না ছুঁয়ে তুমি থাকতে পারবে না, ছুঁতে ইচ্ছা করবে তো তুমি মানে ফুল গাছের ছুঁয়েই তুমি শুনবে, ঠিক আছে। ঠিক আমারও সেরকম, সেই থেকে মনে করছি যে না থাক, কিন্তু মন চাইছে যে একবার ছুঁই, তো এই জন্য দেখছি কত সুন্দর না। তো চলো আবার পরে কথা বলছি। সারাদিন কাজকর্ম করার পর এখন খাওয়া দাওয়া করে আমি বাইরে এসেছি ঠিকই, কিন্তু খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ আগে। তো এখন একটু আমাদের ঘরের মধ্যেই রয়েছি, উঠানের মধ্যে। তো সত্যি বলছি, এখনই এত ঠান্ডা লাগছে, তাহলে রাতে কি হবে আমি ঠিক বুঝতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা এখানে। তো এখন খুব জোর হলে 3টে 3:30 বাজে। তো ঠান্ডা মানে এতটাই যে ধারণার বাইরে, আমি তো বুঝতে পারছি না আজকে কি করব। আজকে পড়ানোর ছুটি আছে যেহেতু, যে রাস্তায় একটু ঘুরতে যাব, তাতেও আমার সাহস হচ্ছে না যে একটু ঘুরতে যাব, কারণ প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। আমাকে দেখেই মনে হচ্ছে, আমি যেহেতু একটা স্টোল গায়ে দিয়ে রয়েছি, এমনি গায়ে দিয়ে নিই ঠান্ডা লাগছে বলে। তো মনে মনে ভেবে আছি আজকে রাতে যেটা কোনোদিনও আমরা করিনি সেটা করার ইচ্ছা আছে, ঠিক আছে। যদি করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে, যেটা বাইরে যেদিকে বেশি ঠান্ডা হয় সেদিকার লোকরা ওরকম করে, রাতে আগুন জ্বেলে হাত পা সেঁকে। তো ইচ্ছা আছে আজকে বাড়িতে করব। তো দেখি কি হয়, সন্ধ্যাটা হলে তারপরে করব, তখন যখন সবাই বাড়িতে থাকবে, বাড়ির বাচ্চাগুলো যখন থাকবে, বাচ্চারা থাকবে, তাতেই বেশি মানে মজা আসে, মস্তি বলছি, মজা আসে, কারণ সবাই একসাথে থাকবো, সবাই একসাথে মজা করব, এটাতেই ভালো লাগে। তো দেখি, ওরা এখন পড়তে গেছে, কেউ খেলতে গেছে। তো যেহেতু আমার আজকে পড়ানো নেই, সেই জন্য আমি আর কোথাও গেলাম না, বাড়িতেই রয়েছি। আর ঘর থেকে বের হতে ইচ্ছা করছে না, ঠান্ডা। তো একটু রোদ্দুর উঠেছিল, কিন্তু এখন যেহেতু বিকাল হয়ে যাচ্ছে, ঠান্ডাটা আবার বেড়ে যাচ্ছে, কারণ জানি না এত ঠান্ডা কেন পড়ছে। তো সত্যি বলছি আর থাকা যাচ্ছে না। তো চলো সন্ধ্যাটা হোক, তারপর দেখা যাক কি হয়। এখন বাড়িতে চলে যাই, মানে ঘরে চলে যাই, গিয়ে একটু বসি, নাহলে প্রচণ্ড ঠান্ডা, হাত পা আমার সব অসাড় হয়ে যাচ্ছে এখনই। চলো। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে সন্ধেবেলা আমরা একটু আগুন জ্বালবো, হাত পা শিখবো, তো সেটাই করছি এখন। শিবু ওখানে চেষ্টা করছে, তো আমি ওকে বললাম যে আমার কাছে দে, আমি করে দিচ্ছি, মানে জ্বালিয়ে দিচ্ছি। ও আমাকে দেয়নি, ও নিজে ট্রাই করছে। তো দেখি, চলো গিয়ে দেখি যে ও জ্বালাতে পারে কিনা, যদি না পারে তখন আমি করব। চলো। তো দেখো বন্ধুরা, এখন আগুন জ্বালানো হচ্ছে। তো শিবু এখন ট্রাই করছে, দেখি ও যদি জ্বালাতে পারে তো খুব ভালো, তারপরে আমি করব। তো প্লাস্টিক দিয়ে ধরানো হচ্ছে, তো আগে সাজিয়ে নিচ্ছে। তো আমি ওকে আগেই বলেছিলাম যে সাজিয়ে নে, তারপরে আগুনটা দিলে ভালো হবে। ও শোনেনি। হ্যাঁ, তুই আমার চিতা জ্বালাচ্ছিস না কি? ওইভাবে সাজাচ্ছিস কেন? তোকে তো আমি বলেছিলাম যে আমি সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওরকমভাবে কর, খুব সুন্দর করে করবি, যাতে তাড়াতাড়ি যেন আগুনটা ধরে যায়, তাড়াতাড়ি। প্রচুর ঠান্ডা, হাত পা অসাড় হয়ে গেছে। কি বলো? তুমি এরকম করতে পারো? তাহলে আগে করনি কেন তুমি? ছোটবেলায় করতে, এখন তাহলে বড় হয়ে গেছো অনেক। ও হবে, হয়তো বড় হয়ে গেছে অনেক। হ্যাঁ, ওরকম করতে বলেছিলাম, দেখ। তো দেখো বন্ধুরা, আবার প্লাস্টিক দিয়ে জ্বালানো হচ্ছে। জানি না ও পারবে কি না, যদি না পারে তারপরে আমি যাবো, নাহলে তার আগে নয়। ও করছে, করুক। আরো কাঠ লাগবে, বুঝলি তো। এই কাঠে জ্বালাবো। তো শুধু প্লাস্টিকটাই ধরেছে বন্ধুরা, পুরোপুরি এখনো ধরেনি, দেখা যাক কি হয়। জুতো পরেছিস তুই? বাবার জুতো? তোর জুতো কি হয়েছে? আমার জুতো উপরে রেখে দিয়েছি। কেন উপরে রেখে দিয়েছিস? বাবার জুতোই পরে আছে। ওইটা কি করছে? এটা আগুন জ্বালানো হচ্ছে, ঠান্ডা পড়েছে তো, তার জন্য আগুন জ্বালানো হচ্ছে, গরম তাপ নেওয়ার জন্য, বুঝতে পেরেছো?
তো দেখো বন্ধুরা, রুদ্র পুলিশ সেজে বসে রয়েছে, মিলিটারি ড্রেস পরে বসে রয়েছে। এখন থাকতেই ওর শখ যে ও মিলিটারি হবে, তো যার কারণে এটা পরে রয়েছে। টুপিটা দেখ, তো চোখ ঢাকা পড়ে গেছে। তো বন্ধুরা, আমিও ওকে একটু হেল্প করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ধরে। ধোঁয়া পড়ছে তো প্লাস্টিক, আরেকটু প্লাস্টিক দে, আরেকটু প্লাস্টিক দে, কাঠটা যাতে ভালো। এইবার উঠছে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের আগুন ধরে গেছে। তো ওয়াও, এখন থাকতেই আমি হাত সেক করতে লেগে গেছি। দেখো, খারাপ হয়ে গেছে, গ্যাস লাইটটাও খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা দেখো, প্লাস্টিক দিয়ে আমাদের ধরাতে হচ্ছে। ওয়াও, কি সুন্দর। এইটা দিয়ে আমি বসি, দাঁড়া, বসে বসে হাতে শেক করবো। তো বন্ধুরা, কোত্থেকে করছিস? ওখানে দেখ একটা টিক চিহ্ন আছে, হচ্ছে না? তো বন্ধুরা দেখো, খুব জোরে আগুনটা জ্বলছে, আমার মুখ দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখো বন্ধুরা কি সুন্দর। একটু দাঁড়িয়ে কর, দাঁড়িয়ে কর, দাঁড়িয়ে কর। তো দেখো বন্ধুরা কি সুন্দর জ্বলছে, দেখো অল্প কাঠের মধ্যে, আর কি সুন্দর লাগছে। আর আমাদের রুদ্র তাপ খাবে বলে বসে রয়েছে। তো কে কে এরকম ভাবে গরমে তাপ নিতে চাও আগুনে, তো চলে এসো আমাদের এখানে, খুব মজা হচ্ছে। দেখো বন্ধুরা, তো ফাইনালি জ্বালিয়ে ফেলেছি, প্লাস্টিক দিয়ে দিয়ে জ্বালিয়েছি, ঠিক আছে। তো চলো এবার একটু তাপ খেয়ে নিই, আবার পরে তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা দেখো, আমরা এখনো বসে আছি এখানে, আগুনের তাপ খাচ্ছি। তো আমার মুখটা অতটা ভালো বোঝা যাচ্ছে না, ঠান্ডা লাগছে আবার। ও, রুদ্রর আবার ঠান্ডা লাগছে, তো ওই জন্যই তো আগুনটা জ্বালালাম, তাই না? তো দেখো, ঠান্ডা তো এবার একটু কমেছে, আর এখানে একটু লাইটের কম আছে, যার কারণে মুখটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে যে আমি গরম তাপ নিতে এসেছি। দেখো, তো চলো দেখা যাক কতক্ষণ এইভাবে বসে থাকা যায়। তো বন্ধুরা দেখো, এমন ঠান্ডা পড়ে গেছে যে আমাদেরকে বাইরে আগুন জ্বালিয়ে আগুনের তাপ খেতে হচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা পড়েছে আমাদের এই সাইডে, প্রচণ্ড ঠান্ডা, ঠিক আছে। হাত তো অসার হয়ে যাচ্ছে, জাস্ট আগুনের সামনে বসে আছি বলে এতটাই ভালো লাগছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো অনেকক্ষণ পরে অনেক কষ্ট করে এতটা আগুন জ্বালাতে পেরেছি, নাহলে ঠিক মতো জ্বলছিল না, ঠিক আছে। এবারে জোরে জ্বলছে। তো দেখো, তো চলো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এখন একটু গরমের তাপটা নিয়ে নিই, কারণ ভালো লাগছে, ঠিক আছে। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হবে, আবার কাল দেখা হবে।